الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام مؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق بارئ مصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আরো জোরে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এক মিনিট আপনাদের দুরূদ পড়তে কষ্ট হচ্ছে তাহলে আসতে পারেন কেন ভাইয়ের আমার আল্লাহ ডেকে বলেন দুনিয়ার জমিনে যে যেখানে বসে আমার বন্ধুর উপরে
দুরূদ ও সালাম পাঠ করবেন। আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করবেন। ওই দুরূদের আওয়াজ আমার রহমতের ফেরেশতার ধারায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দে। সুবহানাল্লাহ। আরো যারা বলুন সুবহানাল্লাহ। এখন দুরূদ শরীফ আস্তে পড়বেন না জোরে পড়বেন? জোরে পড়ো। কম পড়বেন না বেশি পড়বেন? বেশি যদি পড়েন তাহলে একটা আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোন পথ বলো রে বাপ, সেটা তোমার আপন নয়। তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহ যতই দুরূদ পড়ি মাবুদ, তৃপ্তি মোদের মিঠে না। স্বপ্ন যুগে নগো আল্লাহ যাব সোনার মদিনায়। আল্লাহ সবাই জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশাআল্লাহ, লা আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা আকাশের মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ। লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি আমার হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, অলি প্রেমিক, শহীদ প্রেমিক, দেশ প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতগুলা মানুষ, সালামের উত্তরটা তেমন ভালো লাগলো না। আমি জানি মাহফিল কমিটিরা এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করেছে, আপনারা প্রত্যেকে শুনতে পেরেছেন এলাকায় শিশু বক্তা আসবে, সেই জন্য আপনারা আনন্দের ঠেলায় দুপুরে ভাতও খান নাই। জীবনে কত বক্তার ওয়াজ
ওয়াজ শুনলাম, আজকে শিশু বক্তার ওয়াজ শুনলাম। আমি কষ্ট করে আবার সালাম দেব, আপনারা একটু কষ্ট করে সালামের উত্তরটা একটু জোরে জোরে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক ব্যস্ততার মধ্যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এতে কি আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? খুশি তো? কিন্তু আমি তেমন খুশি না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হে শিশু বক্তা, হাজার হাজার মানুষ খুশি আর তুমি কেন খুশি না? এটা তো একটা প্রশ্ন করার কথা। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করব, বলেন তো ইজ্জতের মালিক কে? আল্লাহ, যারা বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ, সম্মানের মালিক, আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আজকে যে চেয়ারে বসে আমি বয়ান করতেছি, সে চেয়ারে বসে দেবার মালিক আল্লাহ। এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ইমান থাকবে? না, যারা বলেন আমাদের ইমান থাকবে? কেন যে খুশি না এটা আমি বলতেছি। আমি যখন ওয়াজ মাহফিলে যাই তখন কিছু কিছু লোকেরা আমাকে নিয়ে প্রতিহিংসা করে। আল্লাহ রাসূল বলেছেন, আত-তিজারাতুন হুররিয়া, ব্যবসা করা সুন্নাত। প্রতিটা সুন্নতি ব্যবসার মধ্যে একটি করে টেলিভিশন ফিট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? চার দোকানে যাবেন টেলিভিশন, ফার্মেসিতে যাবেন টেলিভিশন, হোটেলে ঢুকবেন সেখানেও টেলিভিশন। একটা আলেম সমাজ বন্ধু বান্ধব নিয়ে এক কাপ চা খাবে, এটা সুযোগ নেই। চা খেতে বসলে অন্যরা বলবে কি হুজুর আপনাকে মমতার গান শুননি? আসলে সে মমতার গান শুনতেছে না, আসলে সে চা খেতেছে। এটা সে কি হলো? এই চরিত্র কলঙ্কের আগুন কে লাগাইলো? রাস্তা ঘাটে কানের যন্ত্রণায় কানের পর্দা ফুটে যায়, ঠিক কিনা বলে? আর মোবাইল ফোন, মোবাইল ফোনের কথা কি বলবো, হাজার হাজার গান লোড করে ইয়ারফোন, তুলতুলা ইয়ারফোন কানে দিয়ে সারাদিন গান শুনতেছে। শুনতে শুনতে এদেশের অধিকাংশ ছেলে মেয়েরা ধুন্দায় গেছে, ঠিক কিনা বলে? সামনে অবস্থা আরো খারাপ আছে। বন্ধুরা, আমি প্রতিহিংসাকারীকে বলতে চাই, ও প্রতিহিংসাকারী, আপনি এত প্রতিহিংসা করতে পারেন, এত মন্তব্য করতে পারেন, তাহলে এগুলো চোখে দেখেন না? যারা গান গায়, ছোট ছোট ছেলেমেয়েরা ড্যান্স দেয়, যারা ড্যান্স দেয় তাদের জন্য আপনি কিবাদ করতে পারেন না? আপনি আমার কাছে এসেন মন্তব্য করার জন্য। মেশিন নিজের চরকে তেল দেন, নিজের ভাত খেয়া আরেকজনের চরকে তেল দিতে যায় না। আল গিবাতু আশাদ্দু মিনার জিনা, গিবত জিনার থেকেও জঘন্য, ঠিক কিনা বলে? এই সব খারাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি নাস্তিক তারা যদি
পরে আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান, তাহলে কথা রেখে চলবে? যারা বলেন কথা রেখে চলবে? কখনো না। তারা কালিমা পড়েছে? তারা কালিমা পড়ে নাই, আমরা কালিমা পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিস থেকে অনেক মূল্যবান আলোচনা হয়েছে, অনেক ভালো ভালো আলোচনা হয়েছে, অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে। এখন বাকি কি রয়েছে বলেন তো? বাকি রয়েছে আমরা বলার বেলায় অনেক কিছু বলতে পারি, আমলের বেলায় দুর্বল। আমলের বেলায় কি দুর্বল? আমলে আউলিয়া, বিয়ামলে দেউলিয়া। আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো ভার্সিটিতে লেখাপড়া করতে হয় না, আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়। ঠিক কিনা বলেন? আমার নবী কম বলতেন, আমল বেশি করতেন। বন্ধুরা, ইউ শুড নট টক মাচ। আপনারা কেউ কথা বলবেন না, সবাই আমার দিকে লক্ষ্য করেন। ডোন্ট ডিস্টার্ব মি। আপনারা আমাকে বিরক্ত করবেন না। আই এম এ স্মল ম্যান। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমি ছোট মানুষ। আই ক্যান নট টক মাচ। আমি বেশিক্ষণ কথা বলতে পারি না। টু মি প্লিজ স্টে আনটিল আই টক। আমি যতক্ষণ কথা বলবো আপনারা সবাই আমার প্রতি সন্তুষ্ট থাকবেন। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা, সবাই আমার কথা শুনেন, কেউ আসবেন না। একটু আগে হুজুর কি করে দিছিল তামসা দেখছেন? কি তামসা পাইছেন নাকি? কেউ আসবেন না এখানে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা যারা বসেছি আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এটা একটা মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মাঠ। কথা বলেন না কেন? এটা একটা মাঠ না? আজকে সেটা মাঠ নয়, আজকে সেটা বেহেশতের বাগান। এখানে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা মোতায়েন করা হয়েছে। তারা আমাদেরকে ভিডিও করতেছে, ভিডিও করে আল্লাহর কাছে নিয়ে বলবে, আল্লাহ গো, অমুক পাঠে তোমার বান্দা বান্দিরা তোমার ইবাদত, তোমার দাসত্ব, তোমার গোলামি করতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ থেকে বলবে, আরে ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমাকে না দেখিয়া আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করতেছে। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিয়া। আর সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার বলে নাই? আচ্ছা ঠিক আছে। আজকের অনুষ্ঠানে আমরা যারা বসেছি, আজকের অনুষ্ঠানে আমরা যারা বসেছি সবাই আগের মসজিদে যাব তো? কে কে আগের মসজিদে যাবেন না তুলেন তো? হ্যাঁ, বুঝে নাই এরা। আরে কি কইতেছেন? আমি তো কইছি কে কে আগের মসজিদে যাবেন না তুলে। উল্টা কইছি আমি। আপনি উল্টা ধরে গেছেন। হুজুর আসতেছে। কোন হুজুর? ও, হুজুর আসতেছে, আসুন। আর এক মুসলমান আর এক মুসলমানকে সাইড করে দেন। হ্যাঁ, সবাই হুজুরকে জায়গা করে দেন, হুজুর ঠিক মতো আসতে পারুক। হ্যাঁ বন্ধুরা, সবাই আমার দিকে তাকান, আমার আওয়াজ শুনেন। ও এনি, আমার এত কিছু করতে। ইমাম সাহেব, সবাই আমার দিকে তাকান। বন্ধুরা,
এখন কি আপনারা আখির মসজিদে যাবেন? আপনারা আমার কাছে ওয়াদা করেছেন আখির মসজিদে যাবেন, কিন্তু আমি আলোচনা স্টার্ট করব, আপনারা উঠা বসা করবেন। এটা হয় না, উঠা বসা করবেন, এখনই উঠা বসা করে যে লোকগুলি থাকবে সে লোকই আমার কাছে যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন 40 লোক যদি আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে যদি দোয়া করে, 40 লোকের মধ্যে একজনকে আল্লাহ পাক ওলি বানাইয়া সেই দোয়াটা কবুল করে দেয়। যারা বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, কেউ হাসবেন না, কেউ হাসবেন না, কেউ হাসবেন না। এই পৃথিবীর মধ্যে অনেক রোগ সৃষ্টি হয়েছে, যেমন পেট ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া, ক্যান্সার, জ্বর, ঠান্ডা, কত রোগ সৃষ্টি হয়েছে। প্রতিটা রোগের পিছনে একটি করে ওষুধও তৈরি হয়েছে। সকল ওষুধের মধ্যে সেরা ওষুধ কি বলেন তো? সকল ওষুধের মধ্যে সেরা ওষুধ দোয়া। এর সাথে আমি ওষুধ আল্লাহর জমিনে আর সৃষ্টি হয় না। যারা বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, সবাই আমার কথা শুনে, আজকের অনুষ্ঠানে আমরা যারা বসেছি কোরআন ও হাদিস থেকে যা কিছু বলবো এবং যা কিছু শুনবো একমাত্র আমার আল্লাহ এবং আমার রাসূলকে সন্তুষ্ট করার জন্যই বলবো। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, হিন্দু লোক যদি আমার আল্লাহকে দেখে রাজি সন্তুষ্ট করতে পারে, আমরা মুসলমান কেন পারবো না? আমাকে বলেন, আমরা মুসলমান কেন পারবো না? মুসলমানদের সন্তান যদি অসুস্থ হয় তাহলে প্রথম অবস্থায় কোথায় নিয়ে যায়? কোথায় নিয়ে যায়? মসজিদে ইমাম সাহেবের কাছে নিয়ে বলে, ইমাম সাহেব হুজুর, ও ইমাম সাহেব হুজুর, আমার ছেলেটা খুবই অসুস্থ, একটু ফু দিয়ে দেন, এই কথা বলে। আর হিন্দুদের সন্তান যদি অসুস্থ হয় তাহলে কোথায় নিয়ে যায়? মন্দিরে, ব্রাহ্মণ মশাই কাছে। ইয়ে বলে, ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই, আমার মেয়েটা খুবই অসুস্থ, একটু ফু দিয়ে দেন। ব্রাহ্মণ মশাই বলে, দোহাই বিষ্করমের দোহাই, ফু, যাও, ভগবান তোমার মেয়েকে ভালো করে দেবে। বন্ধুরা, আমি ভারতের একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। কেউ কথা বলবেন না। ইনশাআল্লাহ যেটা কইছেন তার কি কথা বলবেন না। ইনশাআল্লাহ বলেন। ভারতে এক ভদ্র, তার মেয়ে অসুস্থ, পেটে ব্যথা, ভালো হচ্ছে না। লোকটি মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে গেল, গিয়ে ব্রাহ্মণ মশাইয়ের কাছে বলতেছে, ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই, আমার মেয়েটা খুবই অসুস্থ, একটু ফু দিয়ে দেন। ব্রাহ্মণ মশাই বলে, তুমি বাজার থেকে একটি ছোট্ট মূর্তি কিনে বাড়িতে নিয়ে পূজা করো, দেখবে ভগবান তোমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিবে। লোকটি বাজার থেকে একটি ছোট্ট মূর্তি কিনে বাড়িতে নিয়ে পূজা করতেছে। বিভিন্ন ফল ফ্রুট সামনে রেখে, আপেল, কমলা, আঙ্গুর ফল, মালটা, বিভিন্ন ফুলের মালা গলায় দিয়ে পূজা করতেছে। ভগবান আমার মেয়েকে ভালো করে দাও, ভগবতী আমার মেয়েকে ভালো করে দাও, ঈশ্বর আমার মেয়েকে ভালো করে দাও, ঈশ্বরী আমার মেয়েকে ভালো করে দাও, গড আমার মেয়েকে ভালো করে দাও, গডগড়ি আমার মেয়েকে ভালো করে দাও। বন্ধুরা, সবাই আমার কথা শুনে, এইভাবে পূজা করতেছে, মেয়ের পেটের ব্যথা ভালো হচ্ছে না। লোকটা খুব রাগী ছিল,
থেকে একটা লম্বা লাঠি এনে মূর্তিটাকে ভেঙে চুরমার করে দিল। গভীর রাতে লোকটি রাস্তা হাঁটতেছে, বলতেছে এখন কোথায় যাব, এখন কোথায় যাব। হঠাৎ করে বলতেছে মুসলমানদের এক আল্লাহ আছে, সেখানে যায় দেখি মুসলমানদের আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। লোকটি গভীর রাতে মসজিদের বারিন্দায় চলে গেল, গিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে মুসলমানদের আল্লাহ গো। এটা কার আল্লাহ? হ্যাঁ মুসলমান, কথা বলেন না কোন, এটা কার আল্লাহ? এটা মুসলমানদের আল্লাহ, এটা হের আল্লাহ না। মুসলমানদের আল্লাহ গো, আমার ভাই অসুস্থ, পেটে ব্যথা, ভালো হচ্ছে না। ও মুসলমানদের আল্লাহ, আমার ভগবান পাওয়াল্লাহ, আমার ভগবানের কোনো ক্ষমতা নাই, এই জন্যে কিছুক্ষণ আগে আমার ভগবানের লাঠি চাষ করছি। এই কথা আমি কারো কাছে বলি নাই, একমাত্র তোমার কাছেই বললাম। আল্লাহ গো, তুমি আমার মেয়ে পেটের ব্যথা ভালো করে দাও। আল্লাহর কুদরত বুঝা যায় না। মসজিদের মিনার দেখে কে জানি বলতেছে ও হিন্দু বদরু, তুমি মারতে যা দেখো তোমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। লোকটি বাড়িতে যা দেখে বাড়ি নীরব, কোনো কান্নার আওয়াজ দেয়, যে মেয়ের কান্নার আওয়াজের শব্দে আশেপাশের কেউ ঘুমাতে পারে না। আজ সে বাড়ি নীরব। লোকটি যোজনা করলেন, মেয়েটা দরজা খুলে দিলেন। লোকটি ঘরের মধ্যে প্রবেশ করলেন, মেয়েটা ডাক দিয়ে বলে বাবা, ও বাবা, বাবা গো, এখন তো গভীর রাত, এই গভীর রাতে তুমি কোথায় গিয়েছিলে? বাপ থেকে বলে এমা এই প্রশ্নের জবাব আমি করে দেব, আগে বলো, আগে বলো তোমার পেটের ব্যথা ভালো হয়েছে নি? আগে বলো তোমার পেটের ব্যথা ভালো হয়েছে নি? মেয়েটা ডাকতে বলো বাবা, কিছুক্ষণ আগে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মেয়েটা ডেকে বলে বাবা, এবার বলো তুমি কোথায় গিয়েছিলে? বাপ ডেকে বলে এমন যে ডাক্তার তোমাকে চিকিৎসা করে ভালো করেছে, সে ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম রে মা। বেটা আশ্চর্য করো বাবা, এটা তুমি কি বলতেছো? আমার বাড়িতে না এসে, আমাকে না দেখে আমাকে চিকিৎসা করে ফেললো, ওটা কেমন ডাক্তার? এ বাবা, এখন তো গভীর রাত, আরো যদি গভীর হয় আমি সে ডাক্তারের বাড়িতে যাব। লোকটি মেয়েটাকে সান্ত্বনা দিতে পারতেছে না, সে ডাক্তারের বাড়িতে যাবে। লোকটি মেয়েটাকে নিয়ে মসজিদে চলে গেল। মসজিদের বারিন্দায় মেয়েটা হাঁটতেছে, বলতেছে বাবা, এটা আমাকে কোথায় নিয়ে এলে? এটা তো মুসলমানদের মসজিদ। বাপ ডেকে বলেন এমা, এটা শুধু মুসলমানদের মসজিদ নয়, যে ডাক্তার তোমাকে চিকিৎসা করে ভালো করেছে, সে ডাক্তারের বাড়ি রে মা। এবার মেয়েটা ডেকে বলে বাবা গো, এটা যদি ওই ডাক্তারের বাড়ি হয়ে থাকে, আমি তোমার মা আর কোনোদিন হিন্দু ধর্মে যাব না। সুবহানাল্লাহ। দেখো মসজিদের ইমাম সাহেবকে দেখো। ইমাম সাহেব উঠলেন, হুজুর কিভাবে উজু করতে হয় আমাদেরকে শিখিয়ে দেন, আমরা উজু করি আর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু
সবাই জোরে জোরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠানে আমরা আমার আল্লাহকে ডাকবো, আমার আল্লাহ এবং আমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। সবাই রাজি আছেন তো? কে কে রাজি? হাত তুলেন, তুই হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত তুলেন, হাত তুলেন, হাত নামায়েন না, কারণ আছে। তুই হাত তুলেন, লম্বা করে হাত তুলেন, কেউ হাত নামাবেন না আমার অনুমতি ছাড়া। সবাই হাত তুলে রাখেন, আমি কথা কব। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, তেরে ইসলাম, তেরে ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো করে করে জালো, আল হাদিসের আলো করে করে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। গত নভেম্বর 21 তারিখ আমার মাহফিলে দুইজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে। They pair accept time at the night, গভীর রাতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার সময়। যারা বলুন সুবহানাল্লাহ। লাইলের প্রেমে মজনু বারেছেন রাতে, শিরির প্রেমে রাত বারেছেন রাতে। জামাই মেয়ে যদি মিষ্টি লিয়া শ্বশুর বাড়ির যা, তো ভয় যা রাতে আল্লাহর ওলিরা ইবাদত করে ওলি হয়েছে গভীর রাতে। এখন তো গভীর, আরে কত মানুষ ঘুমিয়ে আছে, কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলতেছে, কত মানুষ লুডো খেলতেছে, কত মানুষ সিনেমা হলে ছবি দেখতেছে, কত মানুষ বিস্তৃত সন্ত্রাসী করতেছে। এই সব খারাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রেখে আদর করে মায়া করে বেহেশতের বাগানে বসায় দিছে এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর আমরা লাভ চাই না লাভ চাই? লাভ চাইলে জোরে জোরে দিতে হবে না আস্তে আস্তে দিতে হবে? আচ্ছা জোরে জোরে দিবেন না আস্তে আস্তে দিবেন? জোরে জোরে দেন আলহামদুলিল্লাহ। এটা একটা জোরে হইল, জোরে হইল নিবে এটার জোরে শুনছি না আমি। আর আর জোরে করেন, এটা একটা জোরে হইল, এটার যদি আমি জোরে করতে পারি। আপনারা সবাই মিলে এমন আওয়াজ করবেন না, আমি একলা এমন আওয়াজ করতে পারি। আমার কাছে কিন্তু গলা ভাঙতে হবে। সবাই সবাই জোরে জোরে দেন, সবাই জোরে জোরে দেন। আপনারা আমাকে খুশি করতে চান না? সবাই চান? তাহলে জোরে জোরে দেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলুন আমরা প্রশংসা করলাম কার? জাকির কার? কিলো ভোল্টেজ কম কে বাড়ে না? বলুন আমরা প্রশংসা করলাম কার? জাকির কার? তারিফ কার? মসজিদ কার? বান্দার কার? সকল ক্ষমতার মালিক কে? এই জমিনে হুকুম চলবে কার? We are Allah or not? আমরা আল্লাহ চাই কি চাই না? We are prophet or not? আমরা রাসূল চাই কি চাই না? We are true or not? আমরা সত্য চাই কি চাই না? We are heaven or not? আমরা জান্নাত চাই কি চাই না? Hell or not? আমরা জাহান্নাম চাই কি চাই না? কি জাহান্নাম চান? আরে কই তুলেছেন আমার আত্মা। আমরা মুসলমান, আমরা আমরা আল্লাহর জান্নাতে যাব। তবে কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। এরপর তো কিছু লোক জাহান্নামে যাবে, যাদের মধ্যে নমরুদের চরিত্র গঠন করা আছে, যাদের মধ্যে ফেরাউনের চরিত্র গঠন করা আছে, যাদের মধ্যে সিদ্ধার্থের চরিত্র গঠন করা আছে, যাদের মধ্যে আবু সাহেলের চরিত্র গঠন করা আছে, তারা যাবে জাহান্নামে। এই যে পিছনে দেখাইছে, হ্যাঁ শয়তান দিকে গেছে।
এদিকে তাকান। বাহ ও বাহ এ কত করেছে বসি টাইম বেশি কোন হয় না 30-35 মিনিট হইছে এত কোন লাগে 30-35 মিনিট আচ্ছা ঠিক আছে জায়গা মতো গিয়ে গাড়ি সাইড করুন বন্ধুরা আর জানেন যে বেকারা যাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের চরিত্র গঠন করা আছে, যাদের মধ্যে হযরত উমর ফারুকের চরিত্র গঠন করা আছে, যাদের মধ্যে হযরত আলীর চরিত্র গঠন করা আছে, যাদের মধ্যে হযরত উসমানের চরিত্র গঠন করা আছে, যাদের মধ্যে হযরত বেলালের চরিত্র গঠন করা আছে, তারা যাবে জান্নাতে। আমরা হযরত আবু বকর সিদ্দিকের চরিত্র চাই কি চাই না? আপনারা কি খুশি করতে চান না? একটু আগে কি খুশিলাম, খুশি যদি করতে চান প্রতিবারই করবেন। প্রতিবার করলে আমি মনোযোগটা দিয়া আপনাদের জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করব। আপনার একটু জোরে জোরে উত্তরটা দেন। আমি জোরে জোরে দেব, বক্তার হিট বাড়ে, এমন আছে ঘুমায় যায় আর লাফায় উঠে। আরে কি সবাই দেন, সবাই দেন। আমরা থেকে চিত্র চাই কি চাই না? আগের তারা জোরে দেন। আমরা যদি আবু বকর সিদ্দিকের চরিত্র চাই কি চাই না? আমরা যদি উমর ফারুকের চরিত্র চাই কি চাই না? আমরা যদি আলীর চরিত্র চাই কি চাই না? আমরা যদি উমর ফারুকের চরিত্র চাই কি চাই না? আমরা যদি উসমানের চরিত্র চাই কি চাই না? আমরা যদি বেলালের চরিত্র চাই কি চাই না? আমরা আবু জাহেলের চরিত্র চাই কি চাই না? জানেন আবু জাহেল চান, হিশাম কাকু এসেন জাহান্নাম চান, এমনকি আবু জাহেল চান। কি হয়েছে আপনাকে? খালি শয়তানি চান। আমরা আবু জাহেল চাই না, আমরা চাই বেলালের চরিত্র, আমরা চাই হযরত আবু বকর সিদ্দিকের চরিত্র। আর সামনে দিয়ে কেউ প্রবেশ করবেন না, সামনে দিয়ে প্রবেশ করা নিষেধ, সামনে দিয়ে হাঁটা নিষেধ। সাইডেও তাকান না, সাইডে লিভ প্লিজ। আর পিছনে শয়তান। সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। বন্ধুরা আর কত করবো, একটা আমারই মজা করতে বসছি। আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ। আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত দেয় তাহলে আমরা খুশি না? সবাই খুশি তো? খুশি তো বুঝলাম, কিন্তু জান্নাতের কাম তো করতেই হইব। জান্নাতের কাজ কি? নামাজ পড়তে হবে, সন্ত্রাসী ছাড়তে হবে। নামাজ পড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। নামাজ পড়তে হবে, সিনেমার দরজাটা বন্ধ করতে হবে। হালাল খাবার খেতে হবে, হারাম বাতিল করতে হবে। তাহলে আমরা আল্লাহর জান্নাত অবশ্যই পাবো। বন্ধুরা হাসরের ময়দানে আল্লাহ পাক বিভিন্ন উসিলা তালাশ করবে আখেরি জামানার শেষ নবীর উম্মতদেরকে কিভাবে মাফ করে করে, কিভাবে ক্ষমা করে করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ পড়ে শোনায় দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, বান্দারে অন্যায় করেছো, ভুল করেছো, অপরাধ করেছো, আমার দরবারে আসো, কমপ্লিট সারেন্ডার করো, মাপ চাও, ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কাঁদো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ বলেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা ওই বান্দা যে বান্দা গুনাহ করে কমপ্লিট সারেন্ডার করে, সেই আমার প্রিয় বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম
রহমান, আল্লাহর নাম আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ ইচ্ছে করলে পারেন বান্দার জিন্দেগির সব গুণাগুলি মাফ করে দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় তাহলে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। যারা বলেন কারো কাছে কৈফিয়ত দিতে হবে আমেরিকার বুশের কাছে কৈফিয়ত দিতে হবে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। সকল ক্ষমতার মালিক আল্লাহ। একমাত্র আল্লাহ। বন্ধুরা, এই পৃথিবীটা আমার আল্লাহ কারো ছিলা বানাইছে? নবীর উসিলা। নবীর উসিলা। কারো ছিলায়? নবীর উসিলা। আরশ কুরসি লৌহ কালাম আসমান জমিন গাছপালা সবকিছু আমার নবীর উসিলায় বানাইছে। আচ্ছা বলেন তো কাবা ঘরটা কারো ছিলা বানাইছে? নবীর উসিলা। হাজিরা যখন হজ করতে যায় কাবা ঘরে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে কাবা ঘর তোয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। চতুর্দিক থেকে ঘুরে ঘুরে কাবা ঘর তোয়াফ করে কাবা ঘরের জন্য পাগল হয়ে যায়। আর সে কাবা ঘর আমার আল্লাহর জন্য পাগল, আল্লাহ আমার নবীর জন্য পাগল। হযরত ফাতেমা ডেকে বলেন, বাবা গো, অনেক হাজিরা যখন হজ করতে আসে কাবা ঘরের চতুর্দিক থেকে ঘুরে ঘুরে কাবা ঘর তোয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এইভাবে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে কাবা ঘর তোয়াফ করে কাবা ঘরের জন্য পাগল হয়ে যায়। আর সে কাবা ঘর আমার আল্লাহর জন্য পাগল, আল্লাহ তোমার জন্য পাগল। বাবা গো, তুমি কার জন্য পাগল? সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, আরে ফাতেমা, হাজিরা যখন হজ করতে যায় কাবা ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে কাবা ঘর তোয়াফ করে কাবা ঘরের জন্য পাগল হয়ে যায়। আর সে কাবা ঘর আমার আল্লাহর জন্য পাগল, আল্লাহ আমার জন্য পাগল। ফাতেমা রে, আমি আমার গুনাহগার এতি মুহাম্মদের জন্য পাগল। নবীজি 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 আমার নবীজি পিয়ারা সারা দুনিয়ার প্রিয় হাবিব খোদা। নবীজি 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 আমার নবীজি পিয়ারা সারা দুনিয়ার প্রিয়। তোমারি উসিলা চাঁদ সূরজ তারা গান তামাম মাখলুকাত করিলা সৃজন। তোমারি উসিলা চাঁদ সূরজ তারা গান তামাম মাখলুকাত করিলা সৃজন। হায়াতুন নবী তুমি দাও হে দরা গুনাহগার উম্মতের কলিজার টুকরা। হে নবীজি 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 পিয়ারা সারা দুনিয়ার প্রিয়। নবীজি 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 আমার। আজকের অনুষ্ঠানে কোরআন ও হাদিস থেকে যা কিছু বলেছি সবাই যার থেকে আমল করতে পারি সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কেউ কিছু বলবেন? কেমন করে সবাই উঠবো না, এই বয় আপনার 14 ঘন্টা বাঁচবো। হ্যাঁ করেন, দেখুন फरिश्तों की सलामी देने वाले फादल पढ़ते थे इमाम ना सुनते थे आवाज़ देते थे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका सलाम अलैका
से पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, साथ साथ आवाज़ सुना दो, हमारा दिल की हर आरज़ू मिटा दो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अपने कोनो तुलना अपनी जे अपना तुलना शकल से सटे अपनार दीवाना अपनी जे नूरे रब्बाना या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। हंसे पुकारे प्यार नबी हर मका से सुने नबी असहाब नबी शुहदाए किराम भूले भागे रे सालत मेला को सलाम मुस्तफा जानी रहमत मेला को सलाम शमी बजमे हदायत मेला को सलाम आज़म इमाम तो का वन्नो का गौसल आज़म इमाम तो का वन्नो का जलवाए शानी कुदरत मेला को सलाम मुस्तफा जानी रहमत मेला को सलाम शमी बजमे हदायत मेला को सलाम सिर कोटी आका तैयब शाह दियानी दीनो मिल्लत मेला को सलाम मुस्तफा जानी रहमत मेला को सलाम शमे बजमे हदायत मेला को सलाम हज़रत सदरुल अफ़ादिल और अलमगाज़ी शेर बंगला इमामे आले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बदमे हिदायत बेला को सलाम जिनके हर हर अदा सुन्नते मुस्तफा से पीरे तोरी कत बेला को सलाम मुस्तफा जानी रहमत बेला को सलाम शमी बदले हिदायत बेला को सलाम या इलाही सदक़े मिलादे रसूल ये सलामी अर्ज़ाना कुतुबुल मदीने की जात हज़ारों सलाम मदीने की जात लाखों सलाम मदीने की जात। সবাই একবার সুরা ফাতিহা পড়েন, 3 বার সুরা ক্লাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বিসমিল্লাহির রহমানির রহিম কুফুয়ান সবাই দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই তওবা করেন আস্তাগফিরুল্লাহ হ্যাঁ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক ম্যানকে আমি বলতে চাই মাইক সাউন্ড বাড়ায় দেন আর এই কুটি বাড়ায় দেন গজল টজল তো কম মনোজাতের ভিত্তি ফ্রেশ মনোজাতি পুরো কান্দে এলাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ গো দুনিয়ার যাই ঝামেলা পরিত্যাগ করে তোমার দরবারে দুটি হাত উত্তোলন করলাম আল্লাহ গো আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নরনারী গাউস কুতুব আব্দাল যারা এক যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো ওয়া আল্লাহ তাআলা কবিরাতে আমি দেখি আমার আব্বু মামা বাবা বলে কাঁদে আল্লাহ গো আমার আব্বুর মতো যারা এতিম হয়ে গেছে প্রতিটা এতিমের মা বাবার কবর করে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো আমাদের মধ্যে অনেকের মা নেই বাবা নেই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আর পরিবার থেকে যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছে প্রত্যেকের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো আল্লাহ তাআলা তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করবে তুমি যদি দয়া না করো গো আল্লাহ কে আমাদেরকে দয়া করবে কাউস ইসলামী পাঠাগারের সকল সদস্যবৃন্দ গাউসিয়া ইসলামিয়া ইসলামী পাঠাগারের উদ্যোগে গাউসিয়া ইসলামিয়া পাঠাগার পাঠাগার আলহাজ আবুল কাসেম ফাউন্ডেশন আলহাজ আবুল কাসেম ফাউন্ডেশনের সকল আবুল কাসেম ফাউন্ডেশন ফাউন্ডেশন এলাকাবাসী সকল এলাকাবাসী সকল উদ্যোগে আজকে উদ্যোগে আয়োজিত আল্লাহ গো এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা এক লোকের মা মারা গেছে আল্লাহ গো আল্লাহ তাআলা তার মার কবরখানা তুমি জান্নাতে বাগান বানিয়ে দাও আল্লাহ গো আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলো আল্লাহ গো তোমার কুদরতি হাতের মধ্যে দিয়ে গেলাম
আল্লাহ গো তোমার কুদরতি চোখ দিয়ে এলাকার মানুষগুলো দেখো আল্লাহ গো। অনেকে ওদের যার জন্য উদ্দেশ্য করেছে টাকার অভাবে যদি না যেতে পারে ঘুমের একবার দিনের নবীকে দেখায়ও আল্লাহ গো। কমিটির লোকেরা আমাকে দাওয়াত করেছে আল্লাহ গো, আমি তো কিছুই জানি না আল্লাহ গো, তাদের মনের আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ গো। অনেক মুরব্বীরা, অনেক মা বোনেরা, অনেক লোকেরা অনেক দূর থেকে এসেছে আমার মুখ থেকে দুটি কথা শোনার জন্যে আল্লাহ গো। তারা কি চায় তুমি তো ভালোভাবে জানো। মেহেরবানি করে প্রত্যেকের আমল নামায় তুমি হাজার হাজার লিখে দাও। সবাই আল্লাহকে ডাকুন আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহকে ডাকতে থাকুন আল্লাহ, এবার আল্লাহকে ডাকতে থাকুন আল্লাহ গো। তুমি একটু তাকিয়ে দেখো, তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। এইভাবে তো দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বারকে ডাকে নাই আল্লাহ গো। মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো। হায়াতের মধ্যে বরকত দান করো। অনেকে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ ষড়যন্ত্র থেকে শীর্ষ হুজুরকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দ্বীন ইসলামের তোমার হাবিবের এই আল্লাহ দ্বীনকে যেন সারা বিশ্বের মধ্যে প্রচার করতে পারে তুমি কবুল করো আল্লাহ। আগামী এপ্রিল মাসে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য ইরাদা করেছে আল্লাহ, তুমি কবুল করো আমাদের প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ গো। আমি তো হজে যাওয়ার জন্য উদ্দেশ্য করেছি আল্লাহ গো। আমার যার থেকে হজে যেতে পারি, অনেকে হজের জন্য উদ্দেশ্য করেছে, সবাই যার থেকে হজে যেতে পারে সে তৌফিক আমাদের সবাইকে দান করো। এ আকাশের চাঁদ যাবে রে তুই মদিনা, মোদের সালাম কহিও আমার নবীর আজা। এ আকাশের বাতাস যাবে রে তুই মদিনা, মোদের সালাম কহিও নবী পাকের আজা। আল্লাহ গো, দিনের নবীকে না দেখাইয়া আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না। কোথায় রইলেন দয়া নবী লুকাইয়া, স্বপ্ন যুগে দেখা দেন গো আসিয়া, স্বপ্ন যুগে দেখা দেন গো আসিয়া। আল্লাহ গো, আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। সবাই আল্লাহকে ডাকুন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ 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 গো। আল্লাহ তাআলা মসজিদের কিনারের পালকি যেদিন আমাদের ঘরের সামনে হাজির করে দিবা, সেদিন আমাদের জবর জারি রেখে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ